আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই চ্যানেলে শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্য না, আমি প্রাইভেট জবের জন্য এখানে আপডেট দিয়ে থাকি। গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, যেখানেই কোনো রকম ভ্যাকেন্সি বেরাক না কেন, আমি চেষ্টা করি এখানে সেই আপডেটটা তুলে ধরার জন্য, জেনুইন আপডেটটা তুলে ধরার জন্য। যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আগের দিন আমাদের মাননীয় সিএম উনি মিটিং করেছেন। সেই মিটিংয়ের মধ্যে কিছু চাঞ্চল্যকর কিছু উনি বক্তব্য রেখেছেন, কিছু ডিমান্ড রেখেছেন। সেটা হচ্ছে সুরক্ষা নিয়ে। আমি আগেও একবার একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ওখানে আমি বলেছিলাম যখনই মিটিং এরকম টাইপের কিছু হবে, সেখানে কিন্তু যখনই সুরক্ষার ব্যাপারটা আসবে, যে ওয়েস্ট বেঙ্গলে সুরক্ষা কী করে বাড়ানো যেতে পারে, তখনই কিন্তু ওই কথাটাই আসবে যে ভ্যাকেন্সি আনতে হবে। কারণ ডাব্লিউবিপি কেপির ভ্যাকেন্সি আনতেই হবে। প্রচুর ভ্যাকেন্সি এখনও পড়ে আছে, প্রচুর থানা হয়েছে নতুন নতুন। এবার সবথেকে মেন হচ্ছে, এইবার যে 20,000 রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে শুধুমাত্র পুলিশের জন্য, কেপি এবং ডাব্লিউবিপি মিলিয়ে, এবং মহিলাদের জন্য কিছু নতুন রেজিমেন্টেরও কথা বলা হয়েছে। ওখানে আগের দিন তো সিএম বলেই দিলেন যে যারা যারা মেয়েরা, যারা যারা কনস্টেবল হোক বা তোমার এসআই হোক, তাদের যেন চেষ্টা করা হয় তার যে জেলা, তার জেলার আশেপাশে যেন তার পোস্টিংটা পড়ে। এটা খুবই একটা খুশির খবর। এবং যাদের যাদের 15 বছর হয়ে গেছে তারাও যেন নিজের জেলায় যেন সুযোগ পায় কাজ করার। এটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য আর এসব ভাবেনি। যাই হোক, তার যেটা বলছিলাম, মিটিংয়ের মধ্যে অনেক টাইপের কথা হয়েছে, নতুন নতুন মেয়েদের সুযোগের কথাও বলা হয়েছে, যেন মেয়েরাও যেন পুলিশ বাহিনীতে বেশি বেশি করে যোগদান করে। এর জন্য কিছু মহিলা স্কোয়াড এগুলো তৈরি করার কথা বলা হয়েছে। অলরেডি কলকাতার মধ্যে মহিলা একটা স্কোয়াড আছেও। ওয়েস্ট বেঙ্গলেও এরকম ভাবা হচ্ছে, মহিলা থানা বৃদ্ধি করার সংখ্যা, মানে যাতে বৃদ্ধি হয় মহিলা থানার সংখ্যা, সেটা নিয়েও কথাবার্তা চলছে। তা প্রথমে অনেক দিন ধরে শুনছিলাম 50,000 ভ্যাকেন্সি আসবে, 50,000 ভ্যাকেন্সি আসবে। আসতে পারতো 50,000 ভ্যাকেন্সি, পসিবল ছিল। কিন্তু সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের কিন্তু এখন সেই আর্থিক অবস্থা নেই যে একবারে একটা ডিপার্টমেন্টেই 50,000 ভ্যাকেন্সি নিয়ে চলে আসবে। ওটা সেইটা করবে না। কারণ পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা যদি খুব ভালো থাকতো বা স্টেবল থাকতো, তাহলে কিন্তু শুধুমাত্র একটা ডিপার্টমেন্টেই 50,000 ভ্যাকেন্সি আনা যেত। ওরা চাইতো আনতে, কিন্তু সেটা করবে না। ওরা এই 50,000কে ডিভাইড করবে। 20,000 মানে পুলিশে আনলো, 10,000 পিএসসিতে আনলো, আরও 10,000 এসএসসিতে টিচার রিক্রুটমেন্ট আনলো। এইভাবে ওরা ওটাকে ডিভাইড করবে। স্যালারি তো কম বেশি সেই 30 থেকে 45-40 এর মধ্যেই তো থাকে। তা ওরা শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে সেই কাজটা করবে না। ওরা সব জায়গায় ওই ডিস্ট্রিবিউট করবে ভ্যাকেন্সিগুলো, সেইভাবেই ওরা কাজটা করবে। তা যারা যারা ভাবছো 50,000 ভ্যাকেন্সি আসবে, মনে হয় আসবে না, কোনো চান্স নেই। আসলে একটা বড় রিক্রুটমেন্ট আসতে পারে, সেটা হতে পারে ডাব্লিউবিপি আর কেপি মিলিয়ে 20,000-এর মতো। এইটা নিয়েই কিন্তু আগের দিন আলোচনা হয়েছে। আর এই 20,000-এর কাছাকাছি কেন বলছি, কারণ অলরেডি একটা ভ্যাকেন্সি আটকে আছে কোর্ট কাছারির চক্করে পড়ে, কেপি আটকে আছে, ডাব্লিউবিপি আটকে আছে। সেগুলো কিন্তু এখনও জয়েনিং হয়নি, সেগুলো এখনও জয়েনিং বাকি। নতুন কিছু কিছু শূন্যপদ যেগুলো ডিউ ছিল আগের থেকেই, সেইগুলোকে নিয়ে এখন ভাবা হচ্ছে। তা আগের দিন যেটা কথা হয়েছে সেটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের ভিতর বড় সড়ো ভ্যাকেন্সি আসতে চলেছে। আর এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কারণ সামনে কিন্তু পৌরসভা ভোট আছে, সামনে ইলেকশান আছে। তা নতুন সরকার কিন্তু নিজেকে দেখাবে যে ওরা কী লেভেলের কাজ করছে। অলরেডি দেখতে পাচ্ছে 1 মাস এখনও ভালো করে হতে পারেনি, সেখানে এত কিছু চলছে। ওরা কিন্তু রিক্রুটমেন্ট যখন বের করবে খুব তাড়াতাড়ি করাবে। কিন্তু এখানে যতটা শোনা যাচ্ছে যে ডাব্লিউপি আর কেপি মিলিয়ে 16,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে। কেপিতে হয়তো 2,000 থেকে 3,000 এরকম একটা নতুন ভ্যাকেন্সি আসতে পারে। ডাব্লিউবিপিতে এবার 10,000-এর উপরে ভ্যাকেন্সি আসবে শুধুমাত্র কনস্টেবলে। ডাব্লিউবিপি এসআইয়ের ভ্যাকেন্সি আসবে 1,000-এর উপরে থাকবে।
কেপিএসআইয়েরও ভ্যাকেন্সি আসবে। কেপিএসআইয়েরও মোটামুটি 300, 400, 500 এর মধ্যেই একটা ভ্যাকেন্সি আসার কথা চলছে। বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসেও কিন্তু কিছু হেরফের হতে পারে। আগে যেহেতু অনেকগুলো এক্সাম হতো, টাইম লাগতো, সেখানেও কিন্তু কিছু কাটছাট হতে পারে। হাইট নিয়ে এখনও পর্যন্ত সেইভাবে সিদ্ধান্ত হয়নি, কারণ হাইট নিয়ে অনেকজনের সমস্যা আছে। হাইট সবাই ডিমান্ড করছিল একটু কমানোর জন্য, বিশেষ করে মেয়েদের। ছেলেরাও হয়তো হাইট কমালে হয়তো একটু সুবিধা হতো, কিন্তু বিশেষ করে মেয়েদের সেটা নিয়ে এখনও ডিসকাশান চলছে। এখনও শিওর না যে হাইট কমাবে কি কমাবে না, কিন্তু ডিসকাশান চলছে। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো। তোমরা সবাই কিন্তু প্রস্তুতি চালু করে দাও। এবার কিন্তু ভ্যাকেন্সি যখন বেরাবে, ভ্যাকেন্সির প্রসেসেও কিছু কাটছাট হওয়ার কথা চলছে, যাতে তাড়াতাড়ি করে রিক্রুটমেন্ট করানো যেতে পারে। কোর্ট কাছারি যাতে কোনোভাবে না হয় সেটা নিয়েও কথা চলছে। ওবিসি কেস নিয়ে সবাই জানো যে ওবিসি মানে কোর্টে যে একটা পেন্ডিং আবার রিপিটিশন করা হয়েছিল, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা ভয়ের বিষয়। যারা ওবিসি যে 77 খানা সাবকাস্টের উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছিল, তার মধ্যে ধার্মিক কারণে বেশিরভাগটা দেওয়া হয়েছিল সার্ভে না করে। এইটা নিয়ে কিন্তু রাজ্য সরকার কিন্তু খুব স্ট্রিক্ট কোনো অ্যাকশান নিতে পারে, এটা কিন্তু খুব চিন্তার বিষয় আছে। আর যাদের নাম এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের যে এসসি এসটি ওবিসি যাদের যে রিভেরিফিকেশান চলছে, তাদের কিন্তু ওখান থেকে হাঁটিয়ে দেবে। সেন্ট্রাল অথরাইজড যেসব সাবকাস্ট মেনশন করা আছে, সেইগুলোই কিন্তু একমাত্র অ্যাপ্রুভড হবে। 2011 সালের পর থেকে যত তোমার কাস্ট সার্টিফিকেট যত বিলি করা হয়েছে, সেগুলো কিন্তু ভেরিফিকেশান চলবে। এবং তার তার প্যারেন্টসের কী আছে না, সে কী ডকুমেন্টস দিয়ে নিল, সেগুলো কিন্তু সব সার্ভে চলবে। কিন্তু এবার কিন্তু কাস্টের সার্টিফিকেট অনেক কাটছাট হবে, কিন্তু প্রচুর কাটছাট হবে। কারণ দুয়ারে সরকার ক্যাম্পে ঢেলে সার্টিফিকেট দেওয়া হয়েছে ইলিগালভাবে, কোনো রকম সার্ভে না করে, কিছু না করে। তো সবাই কিন্তু এটা নিয়ে একটু আপডেটেড থেকো, তাহলে কিন্তু ফেসে যাবে পরীক্ষার টাইম। দেখা গেলো পরীক্ষা তো তোমার কাস্ট সার্টিফিকেট দিয়ে করে নেওয়ার পর যখন ভেরিফিকেশান হচ্ছে, তখন বললো ভ্যালিড না, তখন কিন্তু পুরো ফেসে যাবে। তো সেটা নিয়েও সবাই তৎপর থেকো, আপডেটেড থেকো। তা আজকে এইটুকুনি আপডেট দিলাম। 50,000 ভ্যাকেন্সি শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে আসছে না, এটা আমি আগের থেকেই বলে দিলাম। কারণ অনেক ইউটিউবে দেখছিলাম, অনেক স্যাররা, অনেক বড় বড় ইউটিউবাররা এসব বের করছিল। তা ফেক নিউজে কেউ পা দেবা না, নিজের একটু তদন্ত করবা। আমি যেটা বলছি আমারটাও শুনতে এরকম না, তোমরা নিজেরও একটু রিসার্চ করো, দেখো, বোঝো। 20,000-এর মতো একটা ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ আসতে চলেছে শুধুমাত্র পুলিশে। এবং তার সাথে সাথে পিএসসির একটা ভ্যাকেন্সি আসার কথা চলছে 6,000-এর উপরে। সেটা নিয়ে আমি হয়তো বেরালে আমি আপডেট ভিডিও যখনই করি, কোনো আপডেটেড কিছু, তখন কিন্তু জেনুইন রাখার চেষ্টা করি। তা পিএসসির একটা আসতে চলেছে 6,000-এর উপরে। আর তোমার টিচার রিক্রুটমেন্টের একটা আসতে চলেছে আপার প্রাইমারি, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে একটা পেন্ডিং হয়ে বসে আছে, তো সেটাও কিন্তু ছাড়ার একটা চান্স চলছে। তো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন আপডেট পাওয়ার জন্য। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।